সুন্দর বক্তৃতা করব না, কারণ আপনারা সকালবেলায় এসছেন, আবার আপনারা বাড়ি করে যাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছেন। আর শিয়া আসলে এটা খুব কঠিন ব্যাপার যে বাংলা দিয়ে কইলে অনেকে বুঝবো আর অনেকে বুঝবে না। তেলে জলে মিশ্রণ করানো এটা খুব কঠিন। চেষ্টা করব সাবো সাবো কমবাঞ্জি বুঝিয়া তো বুঝালে হাত উঠাও কমবাঞ্জি মাইয়া সাবো সাবো তো। আর বাংলা জানেন কতজন আছেন? আপনারা হাত তুলেন। বাংলা বুঝেন? বাংলা বুঝেন এমন হাত তুলেন। আচ্ছা, ঠিক আছে। আমাদের টিডব্লিউএফটা কি? অনেকে আমাদের জিজ্ঞায় টিডব্লিউএফ সবাই গেলে একটা কেক পাইমু, খাওয়ার কেক পাইমু। টিডব্লিউএফটারে মনে করছেন এটা খাওয়ার কেক। আমি একটা জায়গায় গিয়ে বক্তৃতা করার সময় জিজ্ঞাইলাম, আপনারা টিডব্লিউএফ কথার অর্থ জানেননি? তারা বলছে, স্যার এটা তো খাওয়ার একটা কেক। আমি কিছুতে কেক না, এরা একটা সংগঠন, মহিলাদের সংগঠন। এটা আমাদের মহারাজা নামকরণ করছেন টিপ্রা উইমেন্স ফেডারেশন, টিডব্লিউএফ। টিপ্রা মথা আজকে টিপ্রাদের জন্য। টিপ্রা মানে কারা? এটা আপনারা ভাববেন না এখানে অনেক চাকমা অংশের মানুষ আছেন। টিপ্রা বললে আপনারা মনে করেন আমরা চাকমাকে আমরা টিপ্রানি। ত্রিপুরাতে যারা জন্মগ্রহণ করছেন এরা সবাই টিপ্রা। বাংলাদেশে যারা জন্মগ্রহণ করছেন এরা বাংলাদেশি। তো পেঁচার থলের চাকমারা তো ত্রিপুরা রাজ্যে জন্মগ্রহণ করছে, সুতরাং এরা টিপ্রা। অনেকে ভুল বুঝাইব আপনারা আয়া। আমাদের এখানে সুবর্ণা খিসার পরে তিনি বক্তব্য করেছেন, উনার বক্তৃতা থেকে আমি একটু আজ করলাম যে উনি আগে কোন দল করতেন। উনি নিশ্চয়ই সিপিএম পার্টিতে ছিলেন, কারণ দশরথ বাবুর কথা বললেন। মানিক সরকার কি করছেন না কি করছেন এই কথাগুলো বললেন, খুব ভালো লাগলো আমার কাছে। তাইনের মতো বুদ্ধিমত্তা সম্পন্ন লোক টিপ্রা কথাটা এটা খুব ভালো হয়েছে। এবং আগামী বিধানসভা নির্বাচনে সান্ত্বনা চাকমার সান্ত্বনা কেউ মানত না, সব টিপ্রা মথায় ঢুকিয়া টিপ্রা মথাতে জয়লাভ করে। আগে আমি অনেকদিন আগে কইছিলাম সুবর্ণা খিসার আওয়াজ আপনারা শুনছেন, তাইনের আওয়াজ একটু কম আওয়াজ। ব্যাটারি এলাকা রেডিওর যে আওয়াজ হয় এরকম আর কি, বেশি আওয়াজ নাই। আগরতলা থেকে এক মহিলা আইছেন আজকে, মহিলা নেত্রী আতি জমাতিয়া গরম জল নিয়ে এসে বক্তৃতা করার জন্য। গলাটা একটু ঠিকঠাক করে আজকে ফাটায় বক্তৃতা করবো। করছেন কি তুমি? আগে বিজেপির নেত্রী ছিলেন উনি, সান্ত্বনা চাকমাদের সঙ্গে ঘোরাঘুরি করছেন নাকি? যখন দেখছে বিজেপি মানুষের মিথ্যা কথা ছাড়া কিচ্ছু কয় না, তখন আতি জমাতিয়া এইরকম একটা রিমাইন্ডার বিষয় দিয়া কইছে আর বিজেপি থাকতাম না, জাম মাইরা রাজপ্রাসাদে পৌঁছতে গিয়ে বুবাগ্রারে প্রণাম কইরা কইছে, সিঁদুরের একটা তিলক লাগাই কইছে তিপ্রাসার জন্য যারা কাজ করবে আমি আতি জমাতি আমার প্রাণ দিব। এই বললে আজকে টিপ্রা মথায় সান্ত্বনা বলে কয় 3 মাসে টিপ্রা মথা ভাঙবে। আমি কই আগামী 300 বছরও টিপ্রা মথা ভাঙতো না। আর আপনারা দেখবেন আমি এখানে সান্ত্বনার সমালোচনা করতেছি। সান্ত্বনা তো মন্ত্রিসভার মধ্যে কে মন্ত্রী দিছে সান্ত্বনারে?
বুদ্ধ ধর্ম আপনারা করেন, গৌতম বুদ্ধের কথা আপনারা জানেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখন না, একটু আগেকার মুখ্যমন্ত্রী, যার নাম আসলো বিপ্লব কুমার দেব, এই লোকটা কইছিল গৌতম বুদ্ধ পায়ে হাইটে গিয়া বলে জাপানে গিয়া বুদ্ধ ধর্মের প্রচার করছে। আমি তো শূন্য অবাক। অনিমেষ দেববর্মানে যদি কেউ কয় আগরতলা থেকে বেচার তল হাইটে গিয়ে টিপ্রা মথার প্রচার করো, আইতে পারবো, কিন্তু ফিরে যাইতে পারতাম না। গৌতম বুদ্ধ নেপাল থেকে গিয়া জাপানে গিয়া পায়ে হাইটে বুদ্ধ ধর্মের প্রচার করতে মাথা কাটা আইবনি, ফিরে আবার মিথ্যা ছাড়া কিচ্ছু নাই। ওই লোকটা সান্তনা চাকমারে মন্ত্রী বানাইছে। মন্ত্রী বানায় কিনছে, বেচার ফলে রাস্তা ভাঙ্গা, বেচার ফলে মানুষ রেশনের দোকানে যা যা পাওয়া এটা পায় না, বার্ধক্য ভাতা পায় না। আজকে আমাদের সিপিএম থেকে যিনি আইছেন তাই বলবেন ভালো, অনিল চাকমা যদিও মন্ত্রিত্ব পাইছে না, কিন্তু রেগার কার্ড ঠিকভাবেই দিছিল, কিন্তু বার্ধক্য ভাতা দিছে ঠিকই, কিন্তু কিন্তু তিপ্রারা আমরা কি কইলাম, রেগার কাম দিয়া হইত না। এই জমি আমাদের, এটা চাকমাদের জমি, দেববর্মার জমি, ভিয়ানদের জমি। এই ভূমিতে আমাদের শাসন হইতে হইব। আমরা তিপ্রা চাকমা সবাই আর অন্যের নিচে থাকবো না, আমাদের শাসন আমরা করব। এটা হচ্ছে তিপ্রা মথা। তো আজকে সান্তনা চাকমারা আপনারা মন্ত্রী বানাইছেন, কি হইছে? কয়জন বেচার ফলে চাকরি পাইছে আপনারা বলেন? তারা যে বলে 22,000 লোকেরা চাকরি দিতে, আমি অবাক। সকালবেলায় ঘুম থেকে উঠা পত্রিকায় দেখলাম বিজেপির সরকার 22,000 চাকরি দিতে। একজনকে আগরতলায় ফোনে যোগাযোগ করলাম, কাকা আপনার এলাকাতে কেউ পাইছেনি চাকরি? কই পাইছে, কে পাইছে? কাঞ্চনপুরে ভবরঞ্জনকে জিগাইলাম, কেউ পাইছে চাকরি? পাইছে না। 22,000 চাকরি কই দিছে? একদমই চাকরি দিছে না। না দেওয়ার পরেও এনারা দেখবেন খালি ফটো, মুদি দাঁড়াই দিচ্ছে, সান্তনা চাকমা দাঁড়াই দিচ্ছে, বিপ্লব দেব দাঁড়াই দিচ্ছে, ফটো লাগাইতে লাগাইতে কোটি কোটি টাকা শেষ করছে, আর মানুষের পেটে খাওয়া নাই। এইবার মহারাজা একটা কথাই কইতে, থামসা বন্দি। আপনারা থামসার কথা জানেননি? একতা বজায় রাখেন। চাকমা, দেববর্মা, রিয়াল একতা হয়ে থাকেন, ঐক্যবদ্ধ থাকলে আমরা 40,000 বেকারের চাকরি আমরা দেব। আমরা চাকমাও চিনি না, আমরা রিয়াল চিনি না, আমরা চিনি বুকুমবার। আমরা থামসা থাকতে হইব, সব বুকুমবার ঘরে ঘরে আমরা চাকরি দেব, কর্মসংস্থান দেব। এটা হচ্ছে আমাদের আন্দোলন। পিন্ডুলাল চাকমা মারা গেছে, কি করছে? ওই 2 লাখ টাকা দিয়ে দিতে, 2 লাখ টাকা দিয়ে পিন্ডুলাল চাকমা ফিরে গুনি রেপ হইতেছে মহিলাদেরই। বাংলাদেশে যখন চাকমাদের অত্যাচার করা হয়, আমরা ত্রিপুরার আমরা খালি কান্দি। আগে আমরা আদুপাত ম্যাগাজিনে পড়তাম, বাংলাদেশের সেখানকার বাংলাদেশের আর্মিরা চাকমা মহিলাদের উপর নির্যাতন করে। আমরা বুকটা শুধু কান্দে। কেন? আমরা শুধু কান্দতেই পারবো, আমরা কিছু করতে পারি না। কারণ আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার, দেশ পরিচালনা করার, রাজ্য পরিচালনা করার ক্ষমতা আমাদের নাই। এই কারণে আমরা বলি, আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রী থাকতো, আমরা কইতাম বাংলাদেশের 14 লক্ষ চাকমা আইন না করে এখানে থাকেন। চাকমা যদি বাংলাদেশে নির্যাতিত হয়, আমরা সেখানে গিয়ে তাদের আশ্রয় দেব, উদ্ধার করব। কিন্তু কইতাম পারি না। কেন কইতাম পারি না? আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার আর পাওয়ারই নেই ত্রিপুরায়। তখন আমাদের মহারাজা কইতেন, তুমি চাকমা কইও না, তুমি নিয়ম কইও না, আমরা সবাই কুকুমবার, আমরা তিপ্রা, আমরা থামসা যদি থাকতে পারি,
আমরা আমাদের রাজ্যে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড করব, আমাদের নিজের মুখ্যমন্ত্রী আমরা তৈরি করব। আমরা তো বাঙালির বিরুদ্ধে না। বাঙালিরা এই কথা শুনলে করবো সর্বনাশ, অনিমেষ বাবু তো কাটায় লিখছেন বাঙালিদের বিরুদ্ধে। না, বাঙালিদের বিরুদ্ধে আমরা একেবারেই না। বাঙালিদের কাছে কিচ্ছু আসতো না। বাংলাদেশের জন্য যুদ্ধ হয়েছিল। বাঙালিরা, আমি বাঙালিদের প্রশ্ন করছি, মনে করিয়ে দিচ্ছি আবার বাঙালিদের, বন্ধু আমরা ত্রিপুরারা যদি না থাকতাম আজকেও আপনারা নেংটি পড়া অবস্থায় থাকতেন। আমরা ত্রিপুরারা আপনাদের জায়গা দিচ্ছি, এখানে খাওয়া দিচ্ছি, আমরা জমি দিচ্ছি, সোনার গয়না বিক্রি করে আমরা মুক্তিযুদ্ধে আপনাদের সাহায্য করলাম। কিন্তু আজকে অনেকে বলে ওই অনিমেষ বাবু আর প্রদীপ কিশোর আমাদের মহারাজা, উনি সাম্প্রদায়িক। আমরা কোন সম্প্রদায়ের বিরুদ্ধে। বাঙালিরা আমাদের বন্ধু, বাঙালিরা আমাদের শুভচিন্তক। বাঙালির বিরুদ্ধে আমাদের লড়াই না। আমাদের লড়াইটা হচ্ছে আমাদের এই জমি আমরা ছাড়বো না। আমি শুনি অনেক সময় পেঁচাত করলে অনেক লোক মুসলমানের লোকে বিয়ে করতে এখানে। আমি কই দেখেন, মুসলমানের সঙ্গে বিয়ে করা খারাপ ভালো আমি এটা কইতাম। সমস্ত চারটা মেয়ে যদি বিহারের লোকে বিয়ে করে, মুসলমানের লোকে বিয়ে করে, এই জুজু পাথর তুরু কে কইব? কে কইব এটা? আর সমস্ত চারটা ছেলে মেয়ে, ছেলেরা যদি পড়াশোনা কইরা বিহারি বউ আনে, উড়িয়া বউ আনে, জন্মের পরেই কইব মা হামকো খানা দিজিয়ে, আর জুজু পাথর তুরু কইতো না। এই কারণে চারটা সমাজ রক্ষা করতে গেলে মহিলাদের চিন্তা হইব, কার লোকে বিয়ে করতে হইব, সমাজ রক্ষা করতে হইব। আমার বুক ব্যথা হয়, আমারও সময় বুক ব্যথা হয়। আমি দেখি সুন্দর একটা সুন্দরী চাকমা মেয়ে, আগরতলার হরিক্রসের ছাত্রী, আর তার লোক একটা পাঞ্জাবি। আমি পাঞ্জাবির বিরুদ্ধে না, এটা পাঞ্জাবি ছেলে এখানে আলুর মতো কইরা চুল বাঁধছে এখানে, মানে আসল পাগড়ি লাগাইছে না, ছোট বয়সের পাঞ্জাবি এখানে আলুর মতো কইরা এটা লাগাইছে। আমি দেখলাম হাইটটা দেখতেছে, হাত কইরা হাইটটা দেখতেছে, আবার কি দেখছে, ফিরার পর আমি কইলাম ওই নব্য থাকরা দে। আমি ভাবছি কম বড় কইব, ওই আমার ইংরেজিতে কইতেছে আই ডোন্ট টু কম বড়। আমি ইংরেজিতে কইলাম which language do you speak? Kwam Chakma. I speak English, Bengali and Chakma. আমি কইলাম তোমার লজ্জা হওয়া উচিত, তুমি এই আলুর মতো চুলের লগে ঘোরাঘুরি করতেছো। হ্যাঁ, তোমার মতো সমস্ত চাকমা মেয়েরা যদি এইরকম আলু নিয়ে ঘুরে, চাকমা সমাজ থাকতো না। যাও বাড়ি। কয়েক বকা দিয়ে আমি আমার ইভিনিং ওয়াকে গেলাম, দুঃখ হয় আমার। এই কারণে আমরা মহিলাদের আইনা TW, এটা খাওয়ার কেক না, এটা একটা সংগঠন। এখানে বুঝাই দিব মহিলাদের একটা ভূমিকা থাকবো। মহিলা যদি না থাকে আমিও নিমেষ দেববর্মা আইতে পারতাম না। আমার মায়ের পেটে 9 মাস থেকে পৃথিবীতে আইলাম। মহিলাদের গুরুত্ব আছে, মহিলাদের সম্মান দিতে হইব, মহিলারা সমাজ রক্ষা করতে হইব। আজকে এই রূপটাও চারটা। আমি দেববর্মা, আমি শার্ট প্যান্ট পরা, জিন্স পরা, সেও জিন্স পরা, তারে দেখলে চাকমা না দেববর্মা কেউ বুঝতো না। কারণ হুকুমবার আমারও যদি আমি চুপচাপ দাঁড়ায় থাকি, আমারও কবিতা চাকমানি না দেববর্মা না দিয়ে আমি বুঝতো না। কিন্তু মহিলারা আজকে 5টা বই রাইছেন, কালার দেখেই বুঝবে এটা চাকমা আর এটা দিয়া। এই কারণে মহিলারা সমাজ রক্ষা করতে। আপনারা এটা ভাববেন না আরে অনেকে আরাক বিক্রি কইরা খাই, এটা আছে নিজের করে। এটি কি কয়, বাংলা মদ বিক্রি কইরা আমাদের খাইতে হয়, কোনো কিছুর উপায় না থাকলে কি করব। কিন্তু এইটার অর্থ এমন না ওই বিহারি ট্রাক ড্রাইভার আয় এখানে মদ খাইতে দিকে আমার তার লোকে বিয়ে করতে না, এটা আপনারা করতে চান না। মদ বিক্রি করবেন, পয়সা রোজগার করবেন,
বিহারি বিহারির জায়গায় থাকবো, চাকমা চাকমার জায়গায় থাকবো, এইটা আমরা চাই। এইটা হচ্ছে জাতীয় সত্তা। আমরা কেউ কইতাম না মালিক সরকারের মতো, আমরা সবাই ভাই ভাই। ওই আপনারা কি করছে, একটা চাকমা ব্যবসায়ী নাই আছে, থাকতে পারে 5-6 লক্ষ টাকা রোজগার করে, কিন্তু কোটি কোটি রোজগার করে চাকমা কোনো ব্যবসা বাণিজ্য করার মুখ নাই। কেন নাই? কারণ আমরা উপরখানে বাজার বয়ে পেঁচার ফল বাজারে ওইটা চাকমা ব্যবসায়ী আছে। আপনারা বলেন, আমরা খালি কিনা খাওয়া খালি আমরা রোজগার করবো, ধানের খেতের ধান বিক্রি করবো, অন্যের দোকানে গিয়া খালি কইবো কাকা কত টাকা আইছে, 55 টাকা, আজকে 40 টাকা দিব, বাকি 15 টাকা পরে দিব, কেমন কই আমরা খালি এইভাবে হইতো না। বুবাগ্রা কইছে যে আমরা গ্রেটার টিপ্রাল্যান্ড গঠন করলে আমাদের 19টা জাতি, এইখানে আমরা চাকমা, দেববর্মা, রিয়াং, আমরা সবাই আমাদের মধ্য থেকে বিজনেসম্যান হইতে, আমাদের টাকা আমাদের কাছে থাকতে। আগে দেবী চাকমা এখানে একটা হোটেল নাকি খুঁজছিল, দেবীর কথা তো আমার মনে আছে। সেও বলে দিয়ে করতে আমতলার জামাইয়ের বাড়ি আমি শুনলাম, আগে একটা দোকান খুঁজে, দোকান শেষ, কেমনে চলবো দোকান, পুঁজি থাকবো 50,000, বাকি খাইলে তো মানুষের 1 লক্ষ, আর কেমনে দোকান থাকবো। এই কারণে আমাদের নিজের শাসন, নিজের রাজ্য লাগে। অনেকে আমাদের ভাগ বিভাগ করতে চেষ্টা করে, জম্পুই হিলসে বলে গিয়া বুঝাইছে, কয়েক নিজুরা তোমরা টিপ্রা মথা কইলে কি হইব, টিপ্রা মথা দল এটা নিজুদের দল না। একজনও যদি নিজু এখানে থাকে বা জম্পুই হিলসে বয়া যদি আপনারা আমাদের বক্তব্য শুনেন, আমরা টিপ্রা মথার ওয়ারিয়ার্স নামটা বলছি বুবাগ্রার পক্ষ থেকে, মিজু সারা ব্রাদার্স এন্ড সিস্টার, টিপ্রা মথা তোমাদের জন্য কাজ করবে। বরঞ্চ যারা তোমাদের এই কথা দিছে সেখানে মিজুরা আমাদের সাথে আইন, রাস্তা অবরোধ করেন। কি করছে এরা? ওই আসামে মিজুদের সঙ্গে যখন লড়াই হইল আসামিদের, তখন সেখানকার বাঙালিরা মিজুদের ডালের ব্যাগ, চালের ব্যাগ আটকে দিল। কে দিছে তখন? এইখানকার রিয়াংরা, চাকমারা এই দাম ছড়ার রূপ দিয়া তখন চাল ডাল পাঠাইছে। এই কথা আপনারা ভুলে দেয় না। আমাদের পরিচয়, আমাদের চেহারায়, ভাষাই আমাদের পরিচয় না। অনেক দেববর্মা কম বরফ জানে না, এমন অনেক দেববর্মা আছে, কিন্তু আসলে তারা সত্যিকারের দেববর্মা। ভাষা দিয়া হয় না, আপনার পরিচয়। একজন চাকমা মানে কইছিলেন 2016 সালে আইপিএমটির একটা জনসভা ছিল, আইপিএমটি পার্টি 23শে আগস্ট। আইপিএমটির লগে যখন সেখানকার লোকাল বাঙালিদের মোটামুটি খন্দ যুদ্ধ হইল, একজন চাকমা বলে বকতলা বাজারে গেছে কাপড় কিনতে, এর দীক্ষা বলে কই দেববর্মাদের দর, দেববর্মাদের দর, এটা বাস্তব কথা। তো কই চাইলে তো চাকমা গেছে না, মানুষ দেববর্মাই কিছু। আমরা টিপ্রা মথা, আমরা এটাই কইতে চাই মানুষের কাছে, বাঙালিদেরও আমরা ঘোরানি দিতাম না, কেউরে দিতাম না। এই যে কাজগুলি করাইতেছে আজকে বিজেপি, মহারাজারা নাকি রাজবাড়িতে জব্দ করবো, 40,000 লুট নিয়ে দেব টিপ্রা লুট। আমি জোর গলায় বলছি, এই হলের মধ্যেও টিপ্রাসা ছাড়া ওয়ানসাও আইছে, ওয়ানসা টিপ্রাসা মিললে আগামী বিধানসভা নির্বাচনে মিনিমাম 35টা সিট দখল করে আমরা ত্রিপুরার যে ক্ষমতায় আনবো, এই নামটা আমাদের অঙ্গীকার। আপনারা দেখছেন না সেদিন আস্থা বলে কি হারে লোক গেছে সেখানে। এইটা কি শুধু ত্রিপুরারাই গেছে, বৃহৎ অংশের ত্রিপুরারা গেছে, বাঙালিরাও সেখানে গেছে। আপনারা ইন্টারভিউ দেখেন, একজন বাঙালি জিজ্ঞাসা, কই তুমি তো ত্রিপুরা না, তুমি কেন আইছে? কই বিজেপি। এই সমস্ত মিথ্যা কথা, মানুষের কথাই কইতে দিতেছে না।
বাড়ি করে আগুন ধরাই দিতেছে। ত্রিপুরায় 20 বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকার আইনের পর্যন্ত বক্তৃতা দেওয়া হইতেছে না। বক্তৃতা দিতে গেলে ইটের টুকরা তাইনের মাথার উপর ছুঁড়া ফালাইতেছে। এই অবস্থা থেকে যদি আমাদের মুক্ত হইতে হয়, সবাই বুঝছে, এখন বাঙালিরাও বুঝছে টিপ্রা মথা বাঙালির বিরুদ্ধে না, বাঙালিরাও টিপ্রা মথায় ভোট দেবে, এটা আমাদের বিশ্বাস। এবং আপনারা দেখবেন উনি যেটা বলেছেন যে ফুলের মালা তৈরি করতে থাকেন, কত সুন্দর কথা কইতেন। তাই বাচ্চা হওয়ার আগে বাচ্চার জামার প্যান্ট কিনে রাখেন, মানে বাচ্চা হবে এটা নিশ্চিত। এতদিন রাজনীতি করে তাই এই কথা কইতে পেঁচার ফলে টিপ্রা মথার ক্যান্ডিডেট জয়লাভ করবে এবং সেই ফুলের মালা আপনারা তৈরি রাখবেন। আর আমি এই কথাও কই, আজকে এইখানে যেভাবে মহিলারা আইছে, অনেকে হয়তো বা চেষ্টা করছিল ওইখানে যেন মহিলারা না যায়। ওইখানে মহিলারা গেলে সুবর্ণা খিসা স্টার হয়ে যাবে, বা এইখানে অমক বাবু, অনিল বাবু, বিমান বাবু স্টার হয়ে যাবে। টিপ্রা মথা কেউ স্টার করার জন্য প্রোগ্রাম করে না। টিপ্রা মথা প্রোগ্রাম করে গ্রেটার টিপ্রাল্যান্ড আনার জন্য এবং মহিলাদের সেই গ্রেটার টিপ্রাল্যান্ডকে এটা বোঝানোর জন্য। আর যারা বুকা, এই বুকারা মনে করে যে এখানে মহিলারা আইলে সুবর্ণা খিসা স্টার হইব, তাইনের স্টার হওয়ার কি প্রয়োজন আছে? তাইকে ফিল্মে অ্যাক্টিং করবো নাকি? করতো না। হ্যাঁ, তাই ফিল্মেও অ্যাক্টিং করতো না, স্টার হইত না। সমাজ সেবার কাজ করছে ভদ্র মহিলা সারা বেচারতল কেন্দ্রের মধ্যে ঘুইরা এই মহিলাদের আনছেন। আরো যদি আমরা আনতে পারতাম, এটা সাকসেস থেকে বৃহৎ সাকসেস হইত। আমি অনুরোধ করব আপনারা যারা মহিলাদের মধ্যে আজকে সুবর্ণা খিসা এবং TWF এর পাশে আপনারা যারা দাঁড়াইছেন, ভয় পাবেন না। কে প্রার্থী হবে এটা ঠিক করবে মহারাজা, এটা কেউ ঠিক করবে না। আর প্রার্থী তাদেরকেই করা হবে যারা ময়দানে থাকিয়া কাজ করব, তারাই প্রার্থী দিব। আর প্রার্থী ঠিক করবেন মালিক আমি অনিমেষ দেববর্মা। তবে আমি জানি মহারাজার মনোভাবনা, আমি জানি, আমরা জানি যারা কাজ করবে ময়দানে মাটি কামড়াইয়া যারা পইরা থাকবো, এরাই প্রার্থী হইব, এরাই এমএলএ হইব, এরাই মন্ত্রী হইব। বাড়ির পরে যারা অঙ্ক করবো, এটা তাসের খেলা না। বউ অন্যের বাড়িতে গিয়া কাজ করব, আর জামাই আইয়া পেশাব করে তাস খেলবো, খাওয়ার টাইমে গিয়া করব কি রান্না হইতে, এটা তাসের খেলা না। এটা হা পাওয়ার জন্য, আমাদের জমি রক্ষার জন্য, এটা আমাদের আন্দোলন। আপনাদের অনেকেরই ছেলে মেয়ে আছে, চাকরি টাকরি পাইতেছে না, অনেক আছে। 40,000, এই যে 40,000 বেকারের কথা আমি কইলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই 2018 সালে একজন আইছিল সুনীল দেওদর, শান্তরার বাড়িতে বলে খাওয়া দাওয়া করতে। তখন কি খাইছে এটা তো জানি না, তবে খাওয়া দাওয়া করতে। লোকটার এমনি ফেট মোসা, কি খাইছে আমি জানি না, তো খাইছে এখানে। লোকটা কইছিল মিস কল দাও খালি চাকরি দিব। এটা কোন কথা? একটা মিস কল দিলে বলে চাকরি দিব? যুবক যুবতীরা পাগল হয়ে গেছিল, কয় মিস কল দিলেই চাকরি। এমন সস্তা চাকরি তো পৃথিবীর মধ্যে আর নাই। সবাই মিস কল দেওয়া আরম্ভ করছে চাকরির আশা। 4.5 বছর গেল গা, মিস কল তো দূরের কথা, ওই নাম্বারে কয়েকদিন আগেও একজনে গিয়ে ফোন করছে, কি পাইছে জানেননি? কইছে এই নাম্বার আর নাই। মিস কল তো দূরের কথা, তো চাকরি তো আর আইছে না। 40,000 টিপ্রাদের, এসটিদের চাকরি খালি। এই চাকরি আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা যদি টিপ্রা মথার সরকার গঠন করতে পারি,
1 বছরের মধ্যে এই চাকরি টিপ্রাদের দেওয়া হবে। এত বড় কথা কে বলতে পারে? টিপ্রা কোথায় বলতে বিশ্বাস রাখেন। এডিসির কথা কইতে কইল আমাদের আতি জমাতে, এডিসিতে আমরা কিনা ঘুরছে, আমাদের টাকা দেয় না। আপনারা এডিসির মানুষ, এডিসির লোক, আপনাদের জন্য আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু আমাদের টাকা দেন। আমাদের টিপ্রাদের জন্য যা টাকা আয়ে আগরতলার মধ্যে রেখেছে, এখন বলে 1200 কোটি টাকা দিয়া বিজেপি রেডি। সব টিপ্রার এসটির টাকা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে শ্রীরামচন্দ্রের পা, রামপদ মানে জানেন তো আপনারা, রামচন্দ্রের পা, হ্যাঁ, এখানে রামপদ জমাতিয়া সাহেবের নেতৃত্বে, আমি জানি না এটা অভিযোগ মানুষের, আদা রামপদ জমাতিয়াকে আমি বলছি 1200 কোটি টাকা নৈছয়ের অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে। ওই 1200 কোটি টাকা দিয়ে বলে নির্বাচনের ভোট কিনবো এরা। আপনারা রেডি থাকেন, টিডব্লিউএফ এর সমস্ত ওয়ারিয়ার্সরা বিজেপি টাকা দিলে না কইরেন না, বিজেপি টাকা দিলে না কইরেন না। একটা পকেট দেখাইবেন, এটা ভর্তি না আরেকটা দেখাইবেন, পিছনেরটাও দেখাইবেন, দেন এখানেও টাকা। আরে টাকা খাইবেন বিজেপি, ভোট দিবেন টিপ্রা মথায়। এই ফন্ডি তুই আমাদের কর্পোরেটের স্লোগান, বাংলায় স্লোগান আমাদের বানাইতে হইব। টাকা খাইবেন বিজেপি, ভোট দিবেন টিপ্রা মথায়। এই স্লোগান আমাদের চাঙ্গা করতে হইব। দেখবেন টাকা দেওয়ার জায়গা থাকতো না, টাকা দিয়া ভোট হয় না। আমরা অনেক টাকা নিয়ে, আমাদের টিপ্রারা ভোটের সময় শাড়ি নিয়া, পাঁচটা নিয়া, চাল নিয়া, ডাল নিয়া আমরা আমাদের ভোট বিক্রি করে দিচ্ছি সিপিএম এর হাতে, কংগ্রেসের হাতে, বিজেপির হাতে। এই ভোট বিক্রি হইতে দিয়েন না, নিজেরা ঐক্যবদ্ধ থাকবেন এবং আগামী দিন যেন আমরা আমাদের এই রাজ্যে শাসন করতে পারি, এই ব্যবস্থা যেন আনতে পারি। আপনারা তার জন্য টিপ্রা মথায় দলে দলে যোগ দিবেন, টিপ্রা মথার জন্য কাজ করবেন। আমি আর বিশেষ কিছু বলছি না, কারণ আমাদের মহিলা নেত্রীরা ওনারা যাইবেন। মহিলা নেত্রীরা খুব ভালো বক্তৃতা করেছেন আজকে। আমি তো কোনোদিন ভাবছি না এইভাবে আমাদের আতি জমাতিয়া মহোদয় এভাবে বক্তৃতা করবেন। ওইটা মনে বিজেপিটা থাকাকালীন একটু শিক্ষে টিকে আইছে, এইটা আমাদের কাজে আইছে একটু। বিজেপির করে ট্রেনিং প্রাপ্ত টিপ্রা মথার প্রচার করে এমন দিন আইতাছে, আমি কয়ে দিলাম সান্ত্বনা চাটপাও একদিন টিপ্রা মথায় যোগদান করতে হইব। এই দিন আইব, আপনারা দেখবেন। কেউ বাদ থাকতো না, কেউ বাদ থাকতো না। জিতেন্দ্র চৌধুরী, রামপদ জমাতিয়া, অনিল বাবু এখানকার প্রাক্তন এমএলএ, সর্বজন টিপ্রা মথা ছাড়ার কোনো উপায় থাকবে না। কারণ এইটা আমাদের হাত, আমাদের শাসন করতে হবে। এরাও বুঝালিছে, এটা একটু লজ্জা পায়। অনেক সময় কয় না, দাদা মঞ্চে আপনি গিয়া বক্তৃতা দেন তো ভাই, তুমি আগে দিয়া একটু পরে প্রস্তুত হই, এটা লজ্জা আছে। এতদিন আন্তর্জাতিক দলের প্রচার করতেন, এতদিন কমিউনিস্ট পার্টির প্রচার করতেন, একটু লজ্জা পাইব। লজ্জা নাই। আমরা আমন্ত্রণ করছি কাঁচাতল থেকে, জিতেন্দ্র চৌধুরী বলুন, অনিল চাকমাই বলুন, আর সান্ত্বনা চাকমাই বলুন, আমরা আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ আসুন, একবার জীবন্ত থাকাকালীন একটা লাস্ট ফাইট দেই আমরা, যেটা ঠিক করি। আমাদের এই মাটিতে আমরা যেন মাথা তুলিয়া দাঁড়ায় অন্যদের মতো, বিশেষভাবে বাঙালিদের মতো আমরাও মাথা তুলিয়া দাঁড়ায় এখানে নিজের হাতে নিজে কথা কইতে পারি। এই তার জন্য আপনাদের অনুরোধ জানাই, সবাই আমার ভালোবাসা এবং সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। টিপ্রা মথায় বক্তব্য, বুবাগ্রায় বক্তব্য।